আজকে রান্না করব কুইচ্চা মাছ। তাই তো শাশুড়ি মা কুইচ্চা মাছটা কেটে দিচ্ছে। এই মাছটা কিন্তু আমি কোনো দিনই কাটিনি আর ছুলতেও পারি না। শাশুড়ি মা এদিকে মাছ কাটছে আর আমি এদিকে গ্যাসের চুলায় রান্নার জন্য ভাতে ডালে বসিয়ে দিলাম একসাথে বসানোর পর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা সুলে নিয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলো আমি বাটার জন্য পাটাতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা বেটে নিব। বাটা হয়ে গেলে একে একে রসুন আদা জিরা সবগুলো উপকরণ আমি বেটে নিব। তো তোমরা দেখতেই থাকো। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নদিয়া প্রতিদিনের মতো একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট করিও আর তোমাদের মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। খারাপ হলেও বলিও, ভালো হলেও বলিও। শাশুড়ি মা মাছটা কাটতে কাটতে এদিকে আমি মাছে যা মশলা লাগে, আমি তো এটা মাংসর মতন রান্না করব না, তাই আমি সবগুলো মশলা একে একে বেটে নিচ্ছি। এখানে আমি আদা বাড়ছি, তারপর জিরা আর তেজপাতা একসাথে বেটে নিব। তেজপাতাটা কিন্তু আমি আগুনে একটু সেঁকে নিয়েছিলাম। সেঁকে নেওয়ার পরে আমি বাটছি। তেজপাতাটা বাটাতে দিলে না সুন্দর একটা ঘ্রাণ আসে, সুঘ্রাণ। এই ঘ্রাণটা আমাকে খুব ভালো। বাটির শেষ পর্যায়ে দেখি শাশুড়ি মা কল থেকে মাছগুলো ভালোভাবে ধুয়ে এনেছে। তারপরও আমি আবার 3-4 বার ভালোভাবে পানি দিয়ে জল দিয়ে কষলে মাছগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার এক পর্যায়ে মাছগুলো ভালোভাবে চিপে তারপর এটাতে মরিচ হলুদ লবণ অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কষলিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো। এই মাছটা তোমরা কে কে খাও সেটাও আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, এই মাছটা কিন্তু রোগের জন্য ভালো। যেমন ধরো তোমার সূতিকার জন্য বলে অনেক ভালো এই মাছটা। আমিও আগে খেতে চাইছিলাম না, কিন্তু এটা শরীরের পক্ষে নাকি খুবই ভালো আর এতে প্রচুর পরিমাণ রক্ত থাকে। মাছটা কাটার পরে অনেকটা পরিমাণে রক্ত বের হয়েছে। তোমরা যারা এই মাছটা খেয়েছো তারা হয়তো বা জেনে থাকবে। এবার এগুলো আমি ভালোভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখার পর আমি ওইদিকে চলে যাব অন্য কাজ। তো এই তো প্রথমে আমি